সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনকে আমরা সবাই চিনি এবং অনেকে ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যকে আমরা পছন্দ করি এবং পছন্দ না করার কারণও নেই, কারণ তারা দেশ নিয়ে কথা বলে। কিন্তু অনেকেই পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনকে পছন্দ করেন না এবং পছন্দ না করার অনেক কারণও অবশ্য আছে, কারণ তারা কঠোর সমালোচনা করে, কঠোর তীব্র যে কঠোর সমালোচনা তারা সরকার, দেশের যারাই অপরাধ কর্মকাণ্ড করুক না কেন তাদের বিরুদ্ধে তারা কথা বলে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, তারা যদি এটা স্টপ করে দিত, এই সমালোচনা, এই চাপ যদি সরকারের লোকজনের ওপরে, যারা অপরাধ সংগঠন করে তাদের ওপর চাপ প্রয়োগ যদি না করতো, এই কথাগুলো না বলতো তারা সোশ্যাল মিডিয়াতে, তাহলে আমার মনে হয় তাদের যারা অপরাধী, যারা দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, তাদের অপরাধ প্রবণতাকে আরও বাড়িয়ে দিত। তো সেদিক থেকে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনকে অবশ্যই আমাদের ধন্যবাদ জ্ঞাপন করা উচিত, কারণ আমরা সবাই এভাবে কথা বলতে পারি না, আমরা এভাবে সমালোচনাও করতে পারি না। আমাদের অনেক যে সমস্যাগুলো থাকে, আমরা সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে এভাবে কথা বলা সাহস আমাদের থাকে না। তো যেটা করে থাকে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস, তারা যদি এই সমালোচনা চাপ প্রয়োগ না করতো, তাহলে সরকারের দলীয় লোক যে কেউ যাদের ইচ্ছামতো তাদের কাজ করতো। এক্ষেত্রে আমার মনে হয় দেশের ক্ষতি হতো, কিংবা দেশের দুর্নীতি, দেশে অপরাধ প্রবণতা বেড়ে যেত। সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করা যায়।